আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা কথিত এক প্রফেসর এবং কথিত এক পিএইচডি ডিগ্রি হোল্ডার, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। শুধু সোশ্যাল মিডিয়ায় না, জামাত ইসলামের মধ্যে তোলপাড়। জামাত ইসলামের বিভিন্ন উইং দফায় দফায় যোগাযোগ করছে, বসছে। আমিরে জামাত নড়ে চড়ে বসছেন যে কি করা যায়, তাকে কত দ্রুত সরিয়ে দেওয়া যায়। মানে একটা উত্তেজনা চলছে বিষয়টা নিয়ে। তা আমিরে জামাতের এই কথিত প্রফেসর উপদেষ্টা এবং কথিত ডক্টর, ভুয়া প্রফেসর এবং ভুয়া ডক্টর, এটা এখন আর সন্দেহ নেই। তো এই মাহমুদুল হাসান এই লোকটাকে এমনিতেই যখন থেকে আমি তার চেহারা দেখছি কিংবা তার নাম শুনছি তখন থেকে আমার সন্দেহ হয়েছে, আর এখন তো বিস্তারিত তথ্যপত্র এসেছে। তো এটা নিয়ে মূলত তোলপাড় সৃষ্টি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক, যাকে সবাই চিনেন। এছাড়া বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান, এছাড়া ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ইমিগ্রেশন লয়ার এবং ফরাসি ভাষা বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী লেখক, যিনি স্যাটায়ার করে লিখেন, জনাব মনোয়ার পাটোয়ারি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2-4 জন নেতা। আমি যাদের নাম বললাম এর বাইরে কেউ নেই। বাকি যারা এদের বক্তব্য শেয়ার করা বা এদের রিয়াকশন হিসেবে এরা ফেসবুকে লিখে এই পররাষ্ট্র উপদেষ্টার পদ পদবি প্রায় খেয়ে দিয়েছেন। তার পদ আসলে নাই। এখন কিভাবে তাকে বিদায় দিবে জামাত, এই প্রক্রিয়ার মধ্যে আছে। এখন জাস্ট এই ইশরাক, মনোয়ার পাটোয়ারি, মনিরুজ্জামান এদের লেখার প্রভাবে যদি সরিয়ে দেয় তাহলেও একটু বিব্রতকর পরিস্থিতি আছে। যে ফেসবুকে লিখেছে তাতেই সরিয়ে দিলেন, তাহলে তো ফেসবুক দিয়ে চলতে হবে দলকে, এরকম একটা যুক্তি আছে। কিন্তু হোয়াটএভার, মূল কথা হচ্ছে যে ইশরাকরা এই মাহমুদুর হাসান নাকি এর ক্যারিয়ার খেয়ে দিয়েছেন। শুধু আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা পদ নয়, এ জীবনে নতুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোথাও তিনি আর পাবলিকলি আসতে পারবেন না। এখন গোপনে কোনো অথবা কিছু চাকরি করে যদি খেতে পারেন, ডেটা অ্যানালাইসিস করতে পারেন, কিংবা একটা রিসার্চ ফার্মের সাথে আছেন, মানে ওই টাইপের যদি কোনো জব টপ করেন, কিন্তু সেলিব্রিটি নেতা অথবা নেতার উপদেষ্টা বা সরকারি পদ পদবিতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করেছেন, মানে ওই ডিপ্লোম্যাট হিসাবে তার কেরিয়ার শেষ। এগুলো আর পারবেন না। তিনি নিজেকে যে জায়গায় নিতে চেয়েছিলেন ওই জায়গাটা একদম শেষ।